বিএনপি আওয়ামী লীগ কোন্দল এক দুদিনের নয়। রাজনৈতিক মতভেদ আর দমন পীড়ন দুই দলকে করেছে চিরপ্রতিদ্বন্দ্বী। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা। এ সময় গুম খুন হয়েছেন অনেকেই। তবে দুই দলের কিছু নেতাকর্মীরা নিজেদের স্বার্থে হয়েছেন ভাই ভাই, লুটপাটে হয়েছেন একে অপরের সঙ্গী। গলায় গলায় মিলে ভাগ বাটোয়ারা করে উপজেলা পর্যায়ে যুবদল ও আওয়ামী লীগের এক নেতা করছেন বালু লুটের বাণিজ্য। সিন্ডিকেট করে গিলে খাচ্ছে পুরনো দ্বীপ। গোবিন্দ দেবের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তার লোকজন। একটি মাঠ ভরাটের জন্য বালু তুলতে ইজারা দেওয়া হয়েছিল সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ভাগ্নে জাভেদ মিয়াকে। সেই সুযোগ নিয়ে এই চক্র অবৈধভাবে বালু তুলে বিক্রি শুরু করে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতার সঙ্গে মিলে একই কাজ করে যাচ্ছেন ওই নেতা। তবে প্রশাসন একেবারেই নির্বিকার। বালু সিন্ডিকেটের ওই নেতারা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানু মিয়া, আর তিনি হাত মিলিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকমাল হোসেনের সঙ্গে। এই সিন্ডিকেটে আরও আছেন ইমরান মিয়া, আলামিন ও জিতু মিয়া। অভিযোগ রয়েছে সম্প্রতি বিষয়টি ব্যাপক জানাজানি হলে আরও কয়েকজনকে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। আমরা নিজে বন্ধু রাখছি, আমরা যেটার বন্ধু হলে সব বন্ধু হয়েছে, বুঝছেন? চলছে ঠিক আছে, বহুত আগে দিছি, এখন তো আমি দিই না। আপনি সে চিনছি না, ওই তো আর বলতে আপনার করা ওই তো দেখো আমি মনে দিচ্ছি তো বইতে পারবো, বইতে পরিচয় দিবা না। জানা যায় বর্তমানে আওয়ামী লীগ নেতা সানু মিয়া ও যুবদল নেতা আকমাল হোসেন মিলে বালু তুলে বাঘময়না গ্রাম রক্ষা প্রকল্পে বিক্রি করছেন। বিএনপি আওয়ামী লীগের মধ্যে আদর্শিক বিভেদ থাকলেও বালু লুটপাটে তারা যেন ভাই ভাই। বাঘময়না গ্রাম রক্ষা প্রকল্পের ঠিকাদার স্বপন হাজি মুঠোফোনে বলেন, গ্রাম রক্ষা প্রকল্পে বালু দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতা সানু মিয়া ১ লাখ টাকা নিয়েছেন। ইমরান মিয়া, জিতু মিয়া ও আলামিনের কাছ থেকেও বালু কিনেছেন তিনি, কিন্তু এখন তারা বালু দিচ্ছেন না। কিছু মাল দিছিল জিতু, জিতু আর জিতু মিয়া দিছেন আর ইমরান মিয়া দিছেন পারে। আর কে কইলা? আর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানু মিয়া জানান, তিনি কোনো বালু বিক্রি করেননি, এসবের সঙ্গে জড়িতই নন তিনি। এর কোনো প্রমাণ নেই বলেও জানান সানু মিয়া। না, এটা ওই যে স্টক আছে না নি, এটা 6 লাইনে মালে এরা খালি করে বলবো না, না এটা কোনো প্রমাণ যদি পাও না নি, তাহলে তো ব্যবস্থা নেও। জগন্নাথপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া সাদ জানান, কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু বিক্রিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সিন্ডিকেট বলতে যারা যাদের ক্যামেরা করতে পাইছিলাম আর কি, যে একটা ধরছিল পরে যে চলে গেল, পালানোর পলাতকের এগেইনস্টে আর কি থানায় জিডি করা হয়েছে। সিন্ডিকেট ধরার জন্য তো রেগুলার মামলা ধরা পড়লে আমার মোবাইল করে ইনস্ট্যান্ট যদি কোনোটা সামনে পাই সাথে সাথে জরিমানা বা। স্থানীয়রা বলছেন, এভাবে কুশিয়ারা থেকে বালু তুলতে থাকলে আবাসন হারাতে হবে তাদের। বন্যার সময় নদী ভাঙনে বিলীন হতে পারে তাদের ঘরবাড়ি। তাই দ্রুত বালু লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।